হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার কোচিং ইন কমার্স মূলত কমার্স স্টুডেন্টদের জন্য। আমি আজকের যে টপিকটা নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এর প্রথম ক্লাসে আমি তার বেসিক সমস্ত ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম এবং কিছু যেগুলো বেসিক লেভেলের অঙ্ক, সেই বেসিক লেভেলের কিছু অঙ্ক সেখানে সলিউশন করেছি। যারা আগের ক্লাসটা মিস করেছো তারা কিন্তু আগের ক্লাসটা দেখে নেবে, দেখে নিয়ে তবে এই ক্লাসটা বুঝতে পারবে, নইলে ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হবে। চলো আজকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সেকেন্ড ক্লাস করাচ্ছি। এখানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের একটা প্রবলেম টুকেছি, দেখো তো। ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন when n ইকুয়ালস টু দেওয়া আছে 25, সিগমা এক্স 125, সিগমা ওয়াই 100, সিগমা এক্স স্কোয়ার মান দেওয়া আছে, সিগমা ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, আর সিগমা এক্স ওয়াই এর মান দেওয়া আছে। যেখানে কিন্তু এই যে মানগুলো আমরা রেজাল্টগুলো পেয়েছি, অঙ্কটা অনেক বড় ছিল, আমি ছোট করে তোমাদের জন্য শর্ট করে টুকেছি। রং পেয়ার দুটো কাউন্ট করেছি আমরা, যেখানে রং পেয়ার হচ্ছে 16, 14 আর 8, 6। তার মানে এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 14 যেটা ছিল রং, এক্স এর মান হচ্ছে 8, ওয়াই এর মান হচ্ছে 6 যেটা ছিল রং। কিন্তু কারেক্ট ফিগারটা হওয়া উচিত ছিল কিরকম? কারেক্ট ফিগারটা ছিল এরকম 8, 12, 6, 8, এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা টুকেছি যখন, অঙ্ক করার সময় ভুল করেছি, ভুল করতে গিয়ে আমরা এইরকম পেয়ার লিখে ফেলেছিলাম। সেই পেয়ার থেকে আমরা রেজাল্ট পেয়েছি এইগুলো। তাহলে এই যে পেয়ারের, এই রং পেয়ারের যে রেজাল্টগুলো আছে, তাহলে এই রেজাল্টগুলো কি? রেজাল্টগুলোর ভ্যালুগুলোও তো সব রং। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই রেজাল্টগুলোকে কি করব? আমরা কারেক্ট ফিগারে কনভার্ট করব। তাহলে কারেক্ট ফিগারে কনভার্ট করতে গেলে আমাদের এক্সও রং আছে, ওয়াইও রং আছে, এক্স স্কোয়ারও রং, ওয়াই স্কোয়ারও রং, এক্স ওয়াইও রং। তাহলে এগুলোকে কারেক্ট ফিগারে আনতে হবে। তাহলে চলো আমরা এখান থেকে কারেক্ট ফিগারে আনার চেষ্টা করি। সলিউশন দেখো তো, সিগমা এক্স সমান দেওয়া আছে কত? 125। তা সিগমা আমরা যদি এক্স সমান যদি এটা দেওয়া থাকে, তাহলে আমাদের এই এক্স এর মধ্যে, এক্স এর যে সিগমা আছে তার মধ্যে এই রং এক্স আছে একটা 6 আর একটা 8। তাহলে সেই রং এক্স গুলোকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। আর কারেক্ট এক্স হচ্ছে 8 আর 6, সেগুলোকে কি করব? প্লাস করব। তাহলে কারেক্ট ফিগার হয়ে যাবে। তাহলে এখানে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে কারেক্ট ফিগার। কারেক্ট সিগমা এক্স কত হচ্ছে? সিগমা এক্স হচ্ছে এরকম, রং ফিগারগুলো মাইনাস করি, 6, 8 রং, আর কারেক্ট ফিগার 8 আর 6, প্লাস 8 প্লাস 6, কিন্তু একই রেজাল্ট। তাহলে 125। ঠিক আছে, আবার কারেক্ট সিগমা ওয়াই সেটা কত হবে? দেখো সিগমা ওয়াই এমনিতে বের করে রেখেছিলাম আমরা 100, সেখানে দেখছি রং 14 আর 6, এটা রং ছিল, তাহলে মাইনাস করি। আর অ্যাকুরেট ছিল 12, 8, তাহলে 12টা প্লাস 8টা প্লাস করলে দেখছি আমরা 20 মাইনাস 20 প্লাস, তাহলে সেই একই রেজাল্ট থাকবে, 100ই থাকবে। নেক্সট সিগমা এক্স স্কোয়ার। দেখো তো সিগমা এক্স স্কোয়ার আমরা টুকেছিলাম কত? 650। সেখানে দুটো রং ফিগার ছিল কি? 6 আর 8। তো এক্স এ দেখো, এক্স এ 6 আর 8, তাহলে আমরা এটা তো এক্স স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার বাদ দেব, 8 স্কোয়ার বাদ দেব। আর কারেক্ট কোনগুলো ছিল? কারেক্ট ছিল 8 তার স্কোয়ার যোগ করব, আর 6 তার স্কোয়ার যোগ করব, একই তো ফিগার। তাহলে 650 থাকছে। আবার সিগমা ওয়াই স্কোয়ার আমাদের রেজাল্ট ছিল কত? দেখো 460। তাহলে এখানে রং ছিল, ওয়াই এর রং দেখো এই দুটো, তাহলে এই দুটো স্কোয়ার বাদ দিই, আর এই দুটো কারেক্ট, তাহলে এই দুটো স্কোয়ার প্লাস করি। এইখানটা একটু চেঞ্জ হবে, 460 মাইনাস 14, 14 দা 196 হতে পারে। দেখো দেখে নাও একবার, এটা 36, এটা 144, এটা 64, প্লাস মাইনাস করে কত আসছে? প্লাস মাইনাস করে এটা মাইনাস করছো, এটা মাইনাস করছো, এটা প্লাস করছো, এটা প্লাস করছো, তাই তো? এটা যদি প্লাস করা হয়,
436। তাহলে এটা ওয়াই স্কোয়ারটা পেলাম। এইগুলো সমস্ত দেখছো, এইগুলো সমস্ত একই ফিগার ছিল বলে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু তোমার ম্যাক্সিমাম সময় কি হবে, এই রেজাল্টগুলো একই থাকবে না, তখন কিন্তু এইভাবে করবে। আমি তো না করলেও পারতাম, তবুও দেখালাম কেন, তোমার এই রেজাল্টগুলো যদি এখানে 6-8 এখানে 8-6 মিলে গেছে, মিলবে না, তখন কিন্তু এইগুলো চেঞ্জ হবে। সেই জন্যই আমি করে দেখাচ্ছি যে এইভাবে করবে তোমরা। করে আমরা এখানে কারেক্টগুলো পেয়েছি, আর একটা কারেক্ট বের করতে হবে এক্স ওয়াই। এক্স ওয়াইটাও রং আছে, তাহলে এক্স ওয়াইটাকে কারেক্ট করতে হবে। একটু মুছি। কারেক্ট সিগমা এক্স ওয়াই। দেখো সিগমা এক্স ওয়াই এমনিতে দেওয়া আছে আমাদের কত, 508। আচ্ছা রং তো এক্স ওয়াই, যখন এক্স আর ওয়াই গুণ করবো তো, তাহলে এই যে এক্স আছে এটা ওয়াই আছে, তাহলে এই এক্স ওয়াই আমরা ইন্টু করি, এই এক্স ওয়াই ইন্টু করে যেটা রং সেটা মাইনাস করে দিই, তাহলে মাইনাস করবো কত, 6 ইন্টু 14, আর আরেকটা পেয়ার আছে 8 ইন্টু 6, আর প্লাস করবো কোনটা, কারেক্ট গুলো, প্লাস হচ্ছে 8 ইন্টু 12, আর প্লাস করবো 6 ইন্টু 8। তাহলে এখানে এক্স ওয়াই ছিল বলে এক্স আর ওয়াই দুটোকে ইন্টু করে দেখো রংগুলোকে মাইনাস করেছি আর কারেক্টগুলোকে প্লাস করেছি, করলে আমার অ্যাকুরেট ফিগার এসে যাবে। এটা 508, এটা 84 মাইনাস 48 প্লাস 96 প্লাস 48, তাহলে 48 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 12 প্লাস হবে সঙ্গে 520 হলো। সব কটা কারেক্ট পেয়ে গেলাম। এইবার কি করব, আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে গেলে আমাদের যা যা লাগে, এসডি অফ এক্স, এসডি অফ ওয়াই এবং আমাদের কব এক্স ওয়াই এটা বের করে নেব। চলো। আচ্ছা এখানে আমার এটা হচ্ছে আমাদের বেরিয়েছিল সিগমা ওয়াই স্কোয়ার, তাহলে এই ফিগারগুলো একটু পাশে লিখে রাখি, গোড়াটা তো মুছে দেবো আর পাবো না, পাশে একটু লিখে রাখি। কারেক্ট সিগমা এক্স পেয়েছি আমরা কত, একই পেয়েছি রেজাল্ট, তার মানে 125। কারেক্ট সিগমা ওয়াই পেয়েছি 100। কারেক্ট সিগমা এক্স স্কোয়ার পেয়েছি, কোনো চেঞ্জ হয়নি, কত পেয়েছিলাম 650, কিন্তু ওয়াইটা চেঞ্জ হয়েছে। কারেক্ট সিগমা ওয়াই স্কোয়ার পেয়েছিলাম 436, আর কারেক্ট সিগমা এক্স ওয়াই পেয়েছি এইমাত্র বের করলাম 520। তাহলে এইগুলো লাগবে আমার, ওই জন্য টুকে নিলাম। চলো তাহলে আমাদের বের করতে হবে, দেখো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে গেলে আমাদের বের করতে হয় কি, এসডি অফ এক্স। তাহলে এসডি অফ এক্স মানে রুট ওভার সিগমা এক্স স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এক্স বাই এন তার হোল স্কোয়ার। তা করলে কি হচ্ছে দেখো, রুট ওভার সিগমা এক্স স্কোয়ার আমরা পেয়েছিলাম 650, এন তো 25 ছিল নাকি, আর সিগমা এক্স 125 বাই 25 করে তার হোল স্কোয়ার। তাহলে এটা এটা করলে কত হচ্ছে দেখো তো, 26, এটা 5 স্কোয়ার মারলে 25, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 1। এরকম এইচডি অফ ওয়াই করে নিই, এইচডি অফ ওয়াই ইকুয়ালস টু সিগমা ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস সিগমা ওয়াই বাই এন তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু সিগমা ওয়াই স্কোয়ার আমরা কত পেয়েছি 436 বাই এন মানে 25। আচ্ছা এটা সিগমা ওয়াই 100 বাই 25 এর আবার স্কোয়ার। চলো 436 বাই 25 কত হবে, এটা তো 4 16, 17.44। তাহলে এখান থেকে করলে 1.44 এইচডি অফ ওয়াই। আর একটা জিনিস লাগবে কি বলতো, আর একটা লাগবে কব এক্স ওয়াই। কব এক্স ওয়াই হচ্ছে সিগমা, এগুলো সব কারেক্ট ফিগার থেকে করছি কিন্তু,
এই রং রেজাল্ট যেটা দেওয়া ছিল সেখান থেকে করছি না, মাথায় রাখবে। এটা সমস্ত করছি আমরা কারেক্ট ফিগার থেকে, যেগুলো কারেক্ট বের করলাম আমরা। তাহলে কব এক্স ওয়াই এর ফর্মুলা সিগমা এক্স ওয়াই বাই এন মাইনাস সিগমা এক্স বাই এন ইন্টু সিগমা ওয়াই বাই এন। তাহলে বসিয়ে দাও, কারেক্ট ফিগারগুলো বসাবে। কারেক্ট ফিগারগুলো দেখো, 520 বাই 25 মাইনাস সিগমা এক্স হচ্ছে 125 বাই 25 ইন্টু 100 বাই 25। তাহলে করলে এটা করলে কত হচ্ছে দেখো তো, 2.8 মাইনাস এটা 5 এটা 4, তাহলে 20। তাহলে এখান থেকে করলে 0.8। ঠিক আছে, প্রত্যেকটা পেয়ে গেলাম। এবার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা বের করে দেব। আচ্ছা, এইগুলো তাহলে লিখে রাখি, মুছে দেব তো। এসডি অফ এক্স পেয়েছি √1, দ্যাট মিনস 1। এসডি অফ ওয়াই পেয়েছি √1.44, আর কব এক্স ওয়াই পেয়েছি 0.8। এগুলো লাগবে আমাদের, এখানটা মুছে দিলে আর দেখতে পাবো না। দেখো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন একবার লিখবে, একেবারে নোটেশনে যাবে না। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নোটেশনে লিখলে আর এক্স ওয়াই, ফর্মুলা বললাম কব এক্স ওয়াই বাই এসডি অফ এক্স এসডি অফ ওয়াই। আমরা বের করেছি আমাদের কব এক্স ওয়াই বেরিয়েছিল 0.8, এসডি অফ এক্স 1, আর এটা বেরিয়েছিল 1.44। মানে বের করে দিলেই হতো, এটা 1.2 হবে। দেখো রুটটা করে 1 ইন্টু, এটা ইন্টু আছে, 1 ইন্টু 1.2, তাহলে 0.8 ডিভাইড বাই 1.2 0.67 আনসার। বোঝা গেল? আচ্ছা, এই প্রবলেমটা দেখো একটু। এই প্রবলেমটা এন বের করতে দিয়েছে, যেখানে আর এক্স ওয়াই বের করা আছে, সিগমা এক্স ওয়াই বলে দিয়েছে, সিগমা এক্স স্কোয়ার বলে দিয়েছে, আর ভেরিয়েন্স অফ ওয়াই বলে দিয়েছে। ভেরিয়েন্স মানে এইচডি স্কোয়ার কিন্তু। আর যেখানে বলা আছে এক্স সমান এক্স মাইনাস এক্স বার, ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এটাকে যদি সলিউশন করি, আমরা আর এক্স ওয়াই এর যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে সেইগুলো আগে বের করে নেব। আর এক্স ওয়াই এর প্রথম মেটেরিয়াল কি? এইচডি অফ এক্স। তাহলে এইচডি অফ এক্স বের করে নাও। এখানে আমরা বলছি ফর্মুলা সিগমা এক্স স্কোয়ার বাই এন। এই সিগমা এক্স স্কোয়ার মানে হচ্ছে এই এক্স এর মধ্যে কিন্তু এক্স মাইনাস এক্স বার আছে অলরেডি, তাহলে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেখা আছে এখানে। তাহলে সেটা তো আমরা সিম্পল ভাবে বলতে পারি, এটার মান দেওয়া আছে কত, 60 বাই এন। এন এর মান জানি না, এরকম থাক। আর আমাদের ভেরিয়েন্স অফ ওয়াই দেওয়া আছে, তাহলে ভেরিয়েন্স মানে তো এইচডি স্কোয়ার। এইচডি স্কোয়ার মানে আমরা বলতে পারি তাহলে √6 and 2/3 তারও স্কোয়ার। তাহলে 6 and 2/3 এর স্কোয়ার যদি হয়, তাহলে আমরা বলবো রুট উঠে যাবে, স্কোয়ারও উঠে যাবে, উঠে গিয়ে থাকবে কি, তাহলে আমরা সেখানে, বা দুদিকের স্কোয়ার তুমি উঠিয়ে দাও না, দুদিকের স্কোয়ার। ভেরিয়েন্স মানে হচ্ছে বলেছি কি, এইচডি অফ ওয়াই এর স্কোয়ার দেওয়া আছে। তাহলে এইচডি অফ ওয়াই এর স্কোয়ার মানে হচ্ছে, তাহলে এদিকটাও এইচডি অফ ওয়াই মানে কি জানি, এইচডি অফ ওয়াই মানে হচ্ছে, সরি এখানটা হচ্ছে এইচডি অফ ওয়াই মানে হচ্ছে আমাদের যে মানটা হবে, এইচডি অফ ওয়াই স্কোয়ার সমান 6 and 2/3। তাহলে 6 and 2/3 হলে এইচডি অফ ওয়াই সমান কত, তাহলে এইদিকে স্কোয়ারটা ওইদিকে গিয়ে কি হবে, রুট হবে। দেখো ভেরিয়েন্স অফ ওয়াই দেওয়া আছে, এটা ভেরিয়েন্স অফ ওয়াই মানে আমরা কি বলেছি, এইচডি অফ ওয়াই এর স্কোয়ার, সেটার মান হচ্ছে এটা। তাহলে এদিকে স্কোয়ারটা ওইদিকে চলে গেলে কি হবে, রুট। তাহলে এই রুটটা যদি আমরা করি, তাহলে রুটটা কি হবে, এটা করলে দেখো 6.67 তার রুট, তাহলে এটার মান
2.58। তাহলে দেখো এটা করলাম 2.58। এরপরে আমাদের যেটা লাগবে কব এক্স ওয়াই, এখানটা করছি হ্যাঁ, কব এক্স ওয়াই। কব এক্স ওয়াই এর মান আমি বলেছি সিগমা এক্স ওয়াই বাই কত করব এন। এই এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বার, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এটা করাই আছে। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাচ্ছি সিগমা এক্স ওয়াই তো বলে রেখেছে 57, এনটা জানি না। বলো ক্লিয়ার? তাহলে এই তিনটে আইটেম আমি বের করে নিলাম। এই তিনটে আইটেম কিন্তু আমার আর এক্স ওয়াই এর সময় লাগবে, যেখানে এন এর ভ্যালু দেওয়া নেই। তাই এন এর ভ্যালুটা আমরা কিন্তু এন হিসাবেই বসিয়ে রেখেছি। ওখান থেকে এন এর মান বেরিয়ে যাবে যেহেতু আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে চলো একটু মুছে দিচ্ছি, এগুলো একটু মনে রাখো বা এক পাশে লিখে রাখো। এইচ ডি অফ এক্স কত বেরোলো, √60/n। এইচ ডি অফ ওয়াই কত বেরোলো 2.58। আর কব এক্স ওয়াই কত বেরোলো 57/n। একটু লিখে রাখলাম। তাহলে দেখো আমরা আর এক্স ওয়াই যদি করি, মানে কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন, তার রেজাল্ট কিন্তু দেওয়া আছে 0.95। তাহলে আর এক্স ওয়াই যখন মান বসাবো আমরা, এর ফর্মুলাটা বসাই। আমরা কব এক্স ওয়াই বাই এইচ ডি অফ এক্স ইন্টু এইচ ডি অফ ওয়াই ইকুয়াল টু 0.95। তাহলে আমরা কব এক্স ওয়াই তো পেয়ে গেছি, দেখো 57/n বাই এইচ ডি অফ এক্স পেয়ে গেছি √60/n ইন্টু এইচ ডি অফ ওয়াই পেয়ে গেছি 2.58 ইকুয়াল টু কত 0.95। এইবার তোমরা একটু 60 রুট করে নেবে, আর এন এর সঙ্গে আমি রুট রেখে দেব। 60 রুট করে নেবে 57/n। আচ্ছা এইখানে আমরা জানি মেন লাইনের নিচে ডবল সংখ্যা থাকলে কি করি, পাল্টি দিয়ে দিই। তাহলে পাল্টি খেলে রুট এনটা উপরে আর 60 রুট ইন্টু, আচ্ছা ইন্টু এটা তো নিচে ছিল, তাহলে 1/, দিয়ে রাখি না, 1/2.58 0.95। এবার সমস্ত সংখ্যাগুলো ওইদিকে পাঠিয়ে দেবে, এনগুলো শুধু লেফট হ্যান্ড সাইডে রাখবো। তাহলে চলো এই দিকটা করি। দেখো এখানে রুট এন আছে, বাই এন আছে, অর √n/n। ওইখানটা মুছে দিলাম, সব টোকা হয়ে গেছে। ইকুয়ালস টু ওই দিকটা 0.95 ছিল। আচ্ছা আমার এখানে 7.745 এটা নিচে ছিল, ওখানে গিয়ে উপরে ইন্টু হোক। আর এখানে নিচে ছিল দেখো 2.58, এটাও গিয়ে ইন্টু হোক উপরে 2.58। 57টা দেখবে উপরে ছিল, তাহলে নিচে নিয়ে যাই। এটা একটু ক্যালসিতে করে নাও হ্যাঁ। আর এখানে এন আর এন দুটোই যদি কাটাকুটি করি তাহলে 1/√n থাকবে। এটা একটু ক্যালকুলেশন পয়েন্ট। আচ্ছা 0.33। এবার যদি এটাকে আমরা পাল্টি খাওয়াই, এটাকেও পাল্টি খাওয়াবো, এর নিচে কিছু নেই মানে কত আছে 1। তাহলে √n ইকুয়ালস টু 1/0.33। 1/0.33 করো কত হয় দেখো 3 হবে। অসংখ্য 3 ছিল এখানে, তাহলে দেখো 1/0.33 করলে কত হয়, √n সমান এটা হচ্ছে 3। তাহলে শুধু n সমান কত, এদিকে স্কোয়ার মারলে ওই দিকটাও স্কোয়ার, 9 আনসার। এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ভালো অঙ্ক। তাহলে ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এই প্রবলেমটা দেখো, এখানে ফাইন্ড র্যাঙ্ক কোরিলেশন বলেছে। এতক্ষণ কিন্তু আমরা করছিলাম কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা কিন্তু বলেছে র্যাঙ্ক কোরিলেশন। আচ্ছা নামটার মধ্যে কিছু বুঝতে পারছো না? নামটার মধ্যে আছে র্যাঙ্ক কোরিলেশন, তাহলে র্যাঙ্ক করতে হবে, তাহলে র্যাঙ্ক করে তার কোরিলেশন করতে হবে। তাহলে কোরিলেশন এই দেখো না, এখানে 10টা স্টুডেন্ট দিয়েছে,
তাদের দুটো পেপারের মার্কস দিয়েছে, স্ট্যাটিস্টিক্সে তারা এইরকম পেয়েছে, ইকোনমিক্সে তারা এইরকম পেয়েছে। তাহলে তাদের মধ্যে কোরিলেশন কি আছে, তাহলে সেই কোরিলেশনটা করব। আমরা জেনারেল যে পদ্ধতিতে করছিলাম, যে প্রসেসে করছিলাম কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ওই প্রসেসেও করতে পারবো, কিন্তু ওরা বলেছে র্যাঙ্ক কোরিলেশন করতে হবে, তাহলে এটাকে র্যাঙ্ক দিয়ে করতে হবে। সেটা দেখো কেমন হয়। এখানে প্রথমে করব কি, আমরা স্ট্যাটিস্টিক্সের র্যাঙ্ক দেব, যেটাকে বলবো R1। স্ট্যাটিস্টিক্সে ফার্স্ট কে হয়েছে দেখো তো, নাম্বার 3 যে রোল নম্বর, সে ফার্স্ট হয়েছে, ফার্স্ট। তারপর সেকেন্ড 90 আছে, সেকেন্ড। থার্ড 82 আছে, থার্ড। ফোর্থ 78, ফোর্থ। ফিফথ 75, ফিফথ। তারপর 75 এর পর সিক্সথ, দেখো 65, সিক্সথ। তারপর সেভেন্থ 62। এইটথ কে হয়েছে, 62 এর পরে কত মার্কস আছে দেখো তো, 62 এর পরে 39, তাহলে এইটথ হবে। নাইন্থ কে হয়েছে 36, নাইন্থ। আর কে লাস্ট 10th, সেটা হচ্ছে 25। তাহলে র্যাঙ্ক দিলাম সবার, মার্কস যে যেরকম পেয়েছে সেই অনুযায়ী র্যাঙ্ক দিলাম। এর পরেরটাও আমরা ইকোনমিক্সের র্যাঙ্কটা দেবো, যেটাকে বলবো R2। দেখো ইকোনমিক্সে হাইস্ট পেয়েছে কে দেখো তো, হাইস্ট পেয়েছে 91 মনে হচ্ছে, 91। তারপর 86, সেকেন্ড। থার্ড হচ্ছে 84, থার্ড। তারপর দেখো 84 এর পরে কত মার্কস আছে, 84 এর পরে মনে হচ্ছে 68, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফোর্থ। তারপর 62 আছে, ফিফথ। 66, 58, সেভেন্থ। তারপর 53, এইটথ। তারপর 51, নাইন্থ। তারপর 47, 10th। তাহলে বোঝা গেল। এইটা একটু লক্ষ্য করে র্যাঙ্কটা দেবে, র্যাঙ্কটা ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে র্যাঙ্কটা দিলাম। এবারে কি করব, এদের ডিফারেন্স বের করব। আমরা দেখবে ফর্মুলায় ডি দিয়েছিলাম, সেইটাই হচ্ছে এই ডিফারেন্স। র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 এর ডিফারেন্স কত, সেটা মডিউলাসে লিখবো। মডিউলাসে লিখলে আমরা কিন্তু সাইনটা নেব না, মানে মাইনাস বেরোলে সাইনটা নেব না, শুধু মানটা বসাবো। তাহলে চলো, এখানে ফোর্থ হয়েছে, এখানে থার্ড হয়েছে, তাহলে ডিফারেন্স কত, 1। এখানে নাইন্থ, ডিফারেন্স কত, 0। এখানে ফার্স্ট, ডিফারেন্স 0। এখানে 10th হয়েছিল, 6th হয়েছে, তাহলে ডিফারেন্স কত, 4। এখানে 1, এখানে 2। দেখো এখানে মাইনাস আসছিল, কিন্তু মাইনাস নিলাম না মডিউলাসের জন্য, মডিউলাসে কোনো সাইন বসাবে না। হ্যাঁ, এখানে সেকেন্ড মানে 0, এখানে 7th মানে 0, এখানে ডিফারেন্স হচ্ছে 2, এখানে ডিফারেন্স হচ্ছে 2। এইবার এদের একটু সিগমা করে নেব। দেখো 1, 4, 5, 6, 2, 8, 2, 10, 2, 12। তাহলে এই টেবিল বানানোটা বুঝতে পারলে। আচ্ছা, এটা দেখো নেক্সট হচ্ছে ডি স্কোয়ার করতে হবে। যে ডি বের করেছে তার স্কোয়ার মারবে। তাহলে 1 স্কোয়ার 1, এটা 0, এটা 0, এটা 16, এটা 1, এটা 4, 0, 0, এটা 4, এটা 4। এবার এর প্লাস করো, প্লাস করলে দেখো 4, 4, 8, 12, 13, 13, 14, 30 হলো। তাহলে সরি, এই টেবিলটা কিন্তু তোমাকে প্রথমে কমপ্লিট করতে হবে। এই টেবিলটা কমপ্লিট করলে তারপরে তুমি ফর্মুলায় আসবে। এবার তাহলে আমি এই দিকটা মুছছি। টেবিলটা দেখে নিয়েছো কিভাবে করেছি, ঠিক আছে? আমি এই দিকটা মুছে করছি। র্যাঙ্ক কোরিলেশন যেটাকে বলা হয় বড় হাতের RXY, আর XYটা কিন্তু আর এর বেসে দেবে, আর এর সোজা যেন দিও না।
তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সিগমা ডি এর স্কোয়ার বাই এন কিউ মাইনাস এন। এন মানে হচ্ছে পদ সংখ্যা, হ্যাঁ। তাহলে 1 মাইনাস 6 ইন্টু সিগমা ডি স্কোয়ার আমরা পেয়েছি তো 30, এন কিউ মানে হচ্ছে 10টা স্টুডেন্ট ছিল, তাহলে 10 কিউ 10 কিউ মাইনাস 10। তাহলে এটা করলে 1 মাইনাস, এটা করলে 180, আর এটা তো 1000 মাইনাস 10, তাহলে 990। 1 মাইনাস 180 বাই 990, এটা ডিভাইড করো। 1 মাইনাস 0.18, তাহলে করলে এখান থেকে 0.82, এটা আনসার। এই অঙ্কটা কিন্তু আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করে করলেও ওই আনসারই বেরোতো। তা সেখানে কিন্তু আমরা করলাম কি, যেহেতু র্যাঙ্ক কোরিলেশন বলা আছে, তা সেই জন্য আমরা কিন্তু র্যাঙ্ক দিয়েই করব, আর র্যাঙ্ক দিয়ে করলে অনেক ইজি হয়ে গেল, তোর অঙ্কটা ইজিভাবে বেরিয়ে গেল। কিন্তু এখানে র্যাঙ্কে একটা ফর্মুলা আমি ব্যবহার করেছিলাম, দেখবে এখানে প্লাস সিগমা টি কিউ মাইনাস টি বাই এন। এই টি কিউ মাইনাস টি বাই এন এটা কিন্তু এখনো এই অঙ্কে আমি করাইনি, তার জন্য অন্য একটা অঙ্ক করতে হবে যেখানে রিপিট থাকবে। হয়তো দেখা গেল সেকেন্ড হয়েছে 3 জন, ফিফথ হয়েছে 2 জন, তাহলে তখন কি করবে? তখনের জন্য ওই ফর্মুলাটার অঙ্ক আমি নেক্সট ক্লাসে করাবো। তাহলে এখন আজকের এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমার এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।